আজকে আমরা চিনব যে ক্যাপাসিটর ওই প্রকারের আছে, যেটা ইউনিট। ক্যাপাসিটরের মেন বিষয় হয়ে গেল ইউনিট, কিন্তু ইউনিট আমাকে বলে এটা ফ্যারাড। ফ্যারাড মেন বিষয় হলো এটা ফ্যারাড। যেটা আমার ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর 3 প্রকারের আমরা পাবো। লেখা আছে ইউ এফ, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, এন এফ, ন্যানোফ্যারাড, পি এফ মানে পিকোফ্যারাড। আমরা পাবো 3 ধরনের, 3 প্রকারের আমরা ক্যাপাসিটর পাবো। একটা পাবো মাইক্রোফ্যারাড, 2 নম্বর পাবো ন্যানোফ্যারাড, 3 নম্বর পাবো আমরা পিকোফ্যারাড। ইউএফ যেখানে থাকবে এটা হলো মাইক্রোফ্যারাড, এনএফ যেখানে থাকবে ন্যানোফ্যারাড, আর পিএফ যেখানে থাকবে আমার হয়ে গেল পিকোফ্যারাড। আমরা পাবো 3 ধরনের আমরা ফ্যারাডের ক্যাপাসিটর পাবো। কেননা এটা ছোট আছে যে আমার পিকোফ্যারাড, এটা ব্যাপার না, আমার এটাও পিকোফ্যারাড হতে পারে, বা এটাও আমার ন্যানোফ্যারাড হতে পারে, বা এটা আমার মাইক্রোফ্যারাড হতে পারে। এবার 1 নম্বর যে আমার আছে ইউএফ, ইউএফ মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড এটা অবশ্যই যে কোনো সেকশনে লাগা থাকতে গেলে আমাকে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর কোনো মুহূর্তে রিমুভ করা যাবে না। মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যদি বাই চান্স রিমুভ করা যায়, রিমুভ করতে গেলে এটা কি করতে হবে, অন্য যে কোনো সেকশন থেকে আমাকে লাগাতে হবে। কেননা মাইক্রোফ্যারাড যদি ক্যাপাসিটর রিমুভ করে দিই, এটার কাজ হলো আমার এনার্জি স্টোরেজ করা। এনার্জি স্টোরেজ কি করবে, বন্ধ হয়ে যাবে। এনার্জি স্টোরেজ যদি বাই চান্স বন্ধ হয়ে যায়, আমি এটা ক্যাপাসিটর উঠাইলাম, তুলে ফেলে দিলাম, কিন্তু এটা আমার হচ্ছে মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডের মানে ক্যাপাসিটর আমাকে কি করতে হবে, লাগাতে হবে। না লাগাতে গেলে কি সমস্যা আসবে, এটা যে এনার্জি স্টোরেজ করতে হবে। এনার্জি স্টোরেজ আমার হতো না। এনার্জি স্টোরেজ মানে ধর নাও, এটা ধর নাও লাইট সেকশনে যদি থাকে বা গ্রাফিক সেকশনে থাকে, লাইট সেকশন এবং গ্রাফিক সেকশনে যেটা থাকবে, এখানে যে একটা ক্যাপাসিটর লাগানো থাকে, ক্যাপাসিটর যদি আমি এটা রিমুভ করে দেয়, এটা যে ভোল্টেজ যে স্টোর মানে কিছু কিছু ভোল্টেজ, বা এখানে আমার লাগবে ধর না 3.7 ভোল্ট, কিন্তু আমার বর্তমানে এখানে 3.7 লাগবে, তারপরে আমার কি স্টেবলি ভাবে চলবে, স্থিরভাবে চলবে, কোনো ধরনের প্রকারের সমস্যা আসবে না। কিন্তু আমাদের এখানে লাগবে 3.7 ভোল্ট, কিন্তু আমাকে আইসি এখানে পাঠালো 4 ভোল্ট, 4 ভোল্ট পাঠালে, কিন্তু আমার লাগবে 3.7, 3 ভোল্ট কি হলো, আমার এখানে ক্যাপাসিটার নিজে স্টোর করে রাখলো, নিজে স্টোর করে রাখলো, 3.7 পাঠালো। বাকি 3 ভোল্টেজটা যখন স্টোরেজ থাকলো আইসির ভিতরে, তো আমার ক্যাপাসিটারের ভিতরে, যখনই ক্যাপাসিটারের ভিতরে আমার 3 ভোল্ট স্টোরেজ আছে, বাকি কোনো সময়ে আইসি ভালোভাবে স্টেবল করতে পারছে না, বাকি এখানে ধর না এবার 3.5 ভোল্টেজ পাঠিয়ে দিল আইসি, তখন কি করলো, এখানে 3.5 ভোল্টেজ পাঠালো। তো 3.5 যদি আমাকে যদি এখানে যদি আউটপুট করে দেয়, কিন্তু কি হবে, ভালো হবে, স্টেবলি ভাবে আমার লাইটটা জ্বলবে না প্রপার ভাবে। সেই জন্য যদি 3.7 যদি লাগবে আমার, 3.5 যদি পাঠায় আইসি, তো ক্যাপাসিটি এক্সট্রা ভাবে যে 3 ভোল্ট এক্সট্রা ছিল, এটা কি করে দেবে, এখানে আবার প্লাস পয়েন্ট হয়ে যাবে, আমার 8 ভোল্ট হয়ে গেল, কিন্তু আমার লাগবে 3.7 ভোল্ট, তখন আবার কি হলো, আমার 1 ভোল্ট আর আমার ক্যাপাসিটারে বাঁচলো। সেই জন্য ক্যাপাসিটার কি হলো, আমার 1 ভোল্ট আরো স্টকে কি হলো, আবার থাকলো, এখানে আবার 3.7 আমার পাঠিয়ে দিল। সেই জন্য মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার কোনো মুহূর্তে রিমুভ করা যাবে না। মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার যদি বাই চান্স যদি রিমুভ করে দেয়, তো এটা অবশ্যই লাগাতে হবে। কেননা যে এটা মাইক্রোফ্যারাডের কাজ হলো আমার এনার্জি স্টোরেজ করা। এনার্জি স্টোরেজ কি হয়ে যাবে, এখানে যদি আমি এনার্জি স্টোরেজ যদি কমে যায়, তো যে সেকশন থাকবে ওই সেকশনে কি হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে। সেই জন্য মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার কোনো মুহূর্তে রিমুভ করা যাবে না। অনেক ধরনের আছে, এটা ধরুন শর্ট পেলাম কিন্তু তুলে ফেলে দিলাম, কিন্তু কি তখন আমার কাজটা সমাধান হয়ে গেল, কিন্তু পরিবর্তে কাস্টমার আবার কি হবে, বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হবে মানে এটা যে সেকশন লাগা ছিল, আমার যে এনার্জি স্টোরেজ করতো, এনার্জি স্টোরেজটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সেই জন্য আমার আইসি কি ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্য আমাদেরকে
মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর কোনো মতে রিমুভ করা যাবে না। মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যদি বাই চান্স যদি সময় বেড়ে যায় আর কিছু প্রবলেম হয়ে যায়, কিন্তু আমাকে তোলার পরে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আবার অবশ্যই লাগিয়ে দিতে হবে, না হলে কি হবে, এনার্জি স্টোরেজ করা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই ক্যাপাসিটর লাগিয়ে দিতে হবে, না হলে আমাদের কি হবে, কাস্টমার অসুবিধাতে পরিবর্তে পড়বে। কিন্তু আপনি কাজ করে দিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু পরিবর্তে কাস্টমারের সমস্যা আসবে। সেই জন্য আমরা চেষ্টা করব যেন মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউএফ যেখানে লেখা থাকবে মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আমাদেরকে অবশ্যই লাগিয়ে দিতে হবে। কেননা যদি বাই চান্স যদি না লাগাই তো আমাদের পরিবর্তে সমস্যা আসবে। সেই জন্য মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অবশ্যই আমাকে লাগিয়ে দিতে হবে। মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের কাজ হলো এনার্জি স্টোরেজ করা। যদি বাই চান্স এখানে রিমুভ করলাম, রিমুভ করার পরে যদি বাই চান্স আমরা যদি এখানে না লাগাই, তখন কি হবে সমস্যা, আমার পরিবর্তে ক্ষতি হতে পারে। সেই জন্য এনার্জি স্টোরেজটা যেটা করতো, এনার্জি স্টোরেজটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য যেটা আমি ক্যাপাসিটর তুলবো মাইক্রোফ্যারাডে যদি থাকে তো ক্যাপাসিটর অবশ্যই আমরা লাগিয়ে দেব। 1 নম্বর, মাইক্রোফ্যারাডে আমরা সহজে বুঝতে পারলাম যে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর বাই চান্স যদি রিমুভ করি আমরা তো অবশ্যই আমাদেরকে লাগিয়ে দিতে হবে, কিন্তু এনার্জি স্টোরেজের কাজ আমাদের বন্ধ হয়ে যাবে। 1 নম্বর আমাদের কি হয়ে গেল। তারপরে হয়ে গেল আমার 2 নম্বর হয়ে গেল আমার ইউএফ মাইক্রোফ্যারাড। 1 নম্বর আমরা দেখলাম। 2 নম্বর এবার দেখবো এনএফ ন্যানোফ্যারাড সেম। ন্যানোফ্যারাডে যদি আমরা ক্যাপাসিটর কি করি, যদি রিমুভ করে দিই, এটা ধরুন ন্যানোফ্যারাডে যদি ক্যাপাসিটর আমরা যদি রিমুভ করে দিই তো আমাদের কাজ কি হবে, চলবে ন্যানোফ্যারাডের, কিন্তু আমাদের কাজ চলবে, কিন্তু ক্যাপাসিটরের কাজ মেন বিষয় হলো ক্যাপাসিটরের কাজ করা ফিল্টারিং করা, কিন্তু ফিল্টারিংটা কি হয়ে যাবে, আমার কমে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরও যেন আমরা চেঞ্জ করে আবার লাগিয়ে দেওয়ার, কিন্তু না ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর যে সেকশনে থাকবে ওই সেকশনে ফিল্টারিংটা কমে যাবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর লাগিয়ে দিতে হবে। যদি ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর না লাগাতে কোনো সমস্যা আসবে না বেশি, কিন্তু আমাদের মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অবশ্যই আমাদেরকে লাগিয়ে দিতে হবে, কিন্তু মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অবশ্যই লাগিয়ে দিতে হবে, কিন্তু ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর যদি না লাগাই তাহলে কোনো সমস্যা আসবে না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব যেন ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরও অবশ্যই লাগিয়ে দেব। আবার আরেকটা আমার বাঁচলো 3 নম্বর, বাঁচলো আমার পিকোফ্যারাড, পিকোফ্যারাড। মাইক্রোফ্যারাড অবশ্যই এনার্জি স্টোরেজের কাজ করছে, অবশ্যই লাগাতে হবে। ন্যানোফ্যারাডের কাজ হয়ে গেল আমার ফিল্টারিং করা, পিকোফ্যারাডের কাজ হয়ে গেল আমার পাসিং করা। পিকোফ্যারাডের ক্যাপাসিটরও রিমুভ করা যাবে না। পিকোফ্যারাডের ক্যাপাসিটর কোথায় আমরা পাবো, যে আমরা নেটওয়ার্ক সেকশন যে হোয়াইট মানে সাদা ক্যাপাসিটর গুলো পাবো, ওইটাই হয়ে গেল আমার পিকোফ্যারাডের ক্যাপাসিটর। আর পিকোফ্যারাডের ক্যাপাসিটর সব থেকে বেশি নেটওয়ার্ক সেকশনে আমরা পাবো। আর নেটওয়ার্ক সেকশন তো আমরা জানি ক্যাপাসিটর কি করবে, ফ্রিকোয়েন্সি আদান প্রদান করবে। যদি পিকোফ্যারাডের ক্যাপাসিটর যদি আমরা তুলে ফেলে দেয়, সবসময় থাকবে আমার পিকোফ্যারাডের ক্যাপাসিটর সিরিজে। সেই জন্য আমরা চেষ্টা করবো অবশ্যই পিকোফ্যারাডের ক্যাপাসিটরও লাগানোর, কিনে যেসব ফ্রিকোয়েন্সি যে আদান প্রদান করার দিকে কি হবে, আমরা সমস্যা আসবে। সেই জন্য আমরা চেষ্টা করবো যেন পিকোফ্যারাডের ক্যাপাসিটরও যেন সুন্দরভাবে আমরা লাগিয়ে দিই। তো আমরা বুঝতে পারলাম 3 ধরনের আমরা ক্যাপাসিটর পাবো মাদারবোর্ডে। 1 নম্বর পাবো মাইক্রোফ্যারাড, 2 নম্বর পাবো আমরা ন্যানোফ্যারাড, 3 নম্বর পাবো আমরা পিকোফ্যারাড। কিন্তু অবশ্যই 1 নম্বর আমাদেরকে লাগাতেই হবে। যদি বাই চান্স আমরা রিমুভ করি তো আমরা অবশ্যই 1 নম্বর ফ্যারাড লাগাতে হবে, মাইক্রোফ্যারাডটা। ন্যানোফ্যারাড না লাগাতে কোনো সমস্যা আসবে না, কিন্তু ফিল্টারিংটা কমে যাবে, কিন্তু পিকোফ্যারাডও অবশ্যই লাগাতে হবে। পিকোফ্যারাড সবসময় আমরা পাবো নেটওয়ার্ক সেকশনে বেশি, যে সাদা হোয়াইট করা থাকবে সিরিজে আমরা পাবো এটা পিকোফ্যারাড। আমরা অবশ্যই আমরা বুঝতে পারলাম যে আমার ক্যাপাসিটর কয় প্রকারের হয় বা কি আমরা এখানে ফ্যারাড পাবো। আমরা 1 নম্বর পাবো পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড এবং মাইক্রোফ্যারাড। আমরা 3 প্রকারের ফ্যারাড পাবো। আমরা অবশ্যই আমরা চিনতে পারলাম বা
কি কি ক্যাপাসিটর আমরা রিমুভ করতে পারবো, কি কি ক্যাপাসিটর আমরা রিমুভ করতে পারবো না, অবশ্যই আমরা বুঝতে পারলাম সহজেই। সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যেন রিমুভ যেন না হয়। মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রিমুভ হতে গেলে পরিবর্তে আমাদের সমস্যা আসবে। সেই জন্য মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অবশ্যই লাগাতে হবে। ন্যানোফ্যারাড না লাগাতে গেলে কোনো সমস্যা আসবে না, কিন্তু ফিল্টারিংটা বন্ধ হয়ে যাবে। কিন্তু পিকোফ্যারাডও ক্যাপাসিটর আমাকে লাগাতে হবে সুন্দরভাবে। আমরা সহজে বুঝতে পারলাম যে কি ধরনের আমাদের ক্যাপাসিটর কাজ করে।